চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, আর ছোট ছোট আলু, পেঁয়াজ, লঙ্কা কাটা। চিংড়ি মাছগুলোকে এখন বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে খুব সাধারণ সব মশলা এবং খুব সাধারণভাবে তৈরি হবে। এই যে নুন হলুদ দিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা আছে, ওগুলো এর সাথে মিশিয়ে দেবো। অনেক সময় আমরা এমনি অনেক কিছু বাটি চচ্চড়ি করি, সেরকমই বলা যেতে পারে। চিংড়ি মাছের বাটি চচ্চড়িও বলা যায়। সেরকম এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এখন এর সাথে আরেকটু কিছু জিনিস অ্যাড করব। সেটা হলো, এইবার সামান্য সামান্য তেল দেবো। তেল একদমই সামান্য। দই দিয়ে বেসিক্যালি এই রান্নাটা হবে, টক দই দিয়ে। এইবার টক দই অ্যাড করব, প্রায় 2.5 চামচের মতো দিতে হবে। এই 2 চামচ দিলাম। এটাকে একটু মেখে নিয়ে তারপরে আরেকটু দেবো দই। ভালো করে মাখলে সমস্ত মশলাগুলো চিংড়ি মাছের সাথে মিশে যাবে। আরেকটু দই দিলাম। এবার দিয়ে মেখে নেবো। এবার একটুখানি, যেহেতু টমেটো নেই ঘরে, সেই জন্য একটুখানি টমেটো সস দেবো। টমেটো সস দিয়ে আবার ভালো করে মেখে নেব। মেখে তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। খুব সহজ রান্না, মানে যারাও রান্না জানে না তারাও যদি একটুখানি দেখে সঙ্গে সঙ্গে করতে পারবে, এবং খুব টেস্টিও হবে। মাছ ভাজা টাজারও ঝামেলা নেই, সময়ও খুব সেভ হবে। এইবার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবো অল্প করে এর মধ্যে, প্রেসার কুকারের মধ্যে এবার দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা একটু দিয়ে প্রেসার কুকারটার মুখটা এবার বন্ধ করে দেবো। তারপর দুটো সিমে একটু একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। একদম কমালেও হবে না, বা খুব বাড়ালেও হবে না। এখন প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। এবার গ্যাসে একটু বসিয়ে মিডিয়াম আঁচে, গ্যাসটা ধরিয়ে মিডিয়াম আঁচে বসাবো। 2 সিটি হবে, নামিয়ে ফেলবো। নামালাম। খুব শর্টকাট, আপনারা দেখতেই পেলেন কেমন শর্টকাটে করেছি, এবং একটু ঝোল ঝোলও হয়ে গেছে। যেহেতু দইটা দিয়েছি, দই থেকে জল বেরিয়েছে, এবং একটু ঝোল ঝোল হয়ে গেছে। এটাকে দরকার হলে কেউ যদি চান একটু শুকাতে পারেন, কিন্তু ভাত দিয়ে খেলে একটুখানি ঝোল লাগবে। ভালো হচ্ছে। একটু ঝাল হয়ে গেছে। 2টো লঙ্কা দিয়েছি। একটু ঝোলটা টেস্ট করে দেখলাম, একটু ঝাল হয়ে গেছে। অবশ্য যারা ঝাল খান তাদের জন্য কোনো অসুবিধা নেই। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন। তাহলে খুব ভালো লাগবে, ভুল ত্রুটিগুলো আমরা বুঝতে পারবো।